আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘদিন যাবৎ ব্লগ না দেওয়ার কারণে আমার অনেক কাছের আপুরাই আমাকে প্রশ্ন করেছে, কমেন্টস করেছে যে কেন ব্লগ দিচ্ছি না। আসলে ওইভাবে ব্লগ দেওয়ার মতো মন মানসিকতা ছিল না, আর ফ্যামিলিগতভাবে একটু বিজি ছিলাম। এই কারণে আসলে ব্লগটা দিতে পারি। যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি চেপে দিবেন, তাহলে ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। সেই সাথে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে ওইভাবে কোনো কিছুই রান্না করতে ইচ্ছে করছিল না, তো ভাবলাম একটু তিহারি রান্না করে ফেলি। পোলার চাল বাসায় ছিল কিছু, তো ওইটা দিয়ে অল্প কিছু গরুর মাংস বসিয়ে দিয়েছি এখানে, আর এই পাশে আমি পোলাও বসিয়ে দিব। তো আসলে তিহারি বলতে তিহারি বিরিয়ানি যেটাই বলেন না কেন, তো তিহারি বসাতে সময় আমার মেয়ে বলছিল বিরিয়ানির মতো করে কিন্তু পাকটা করবা, তুমি কিন্তু পুরোটা মিক্স করো না, তাহলে আমার ভালো লাগে না। আর এখানে কিন্তু মাংসের মধ্যে আমি যত রকমের মশলা দরকার হয় সেগুলোই দিয়েছি হলুদ ছাড়া। জয়ফল, জয়ত্রী, আদা রসুন পেস্ট, দই, আর হচ্ছে বাদাম পেস্ট, আর হচ্ছে জিরা, ধনিয়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ এগুলাই দিয়েছি। লবণ তো অবশ্যই দিবেন। আর এখানে তেলের সাথে এখানে ঘি দিয়ে গরম মশলা দিয়ে পোলাওটা বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু মাংসর তেল ছেড়ে দিয়েছে, আর যেহেতু কুরবানির মাংস খুব তাড়াতাড়ি কুক হয়ে যাচ্ছে মশলা দিলে, আর খুব ভালো স্মেল হচ্ছিল। আর আজকে রান্নাবাড়া কিন্তু এটুকুর মধ্যেই থাকবে। আর ফ্রিজে কিছু কালকের তরকারিও ছিল, হয়তো হয়ে যাবে সেগুলো দিয়েই। পৃথিবীর সবচেয়ে দামি উপহার হলো সম্মান, সবচেয়ে সুন্দর মন মানসিকতা ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে কিন্তু ফুটে ওঠে। সেই সাথে কথায় ব্যবহারে বোঝাপড়ায় কিন্তু সম্মানটা কিন্তু ওইভাবেই আমরা পোষণ করি। কাউকে সম্মান করতে হলে পরিবার থেকে সেই শিক্ষাটাও কিন্তু পেতে হয়, সেটা কিন্তু খুবই জরুরি। আগে অন্যকে সম্মান করলে কিন্তু আপনাকে বা আমাকে কেউ সম্মান করবে, এছাড়া কিন্তু আর কিছুই না। আর আপনি মানুষকে সম্মান করতে পারেন, এটা আপনার সবচেয়ে সুন্দর যোগ্যতা। এটাই কিন্তু আসলে একে অপরের মধ্যে আমাদের চাওয়া পাওয়াটা। রান্নাটা কিন্তু আমার ফুল হয়ে গিয়েছে, এখন শুধু আমি মিক্স করব। পোলাওটা দিয়ে দিয়েছি প্যানের মধ্যে, আর এখানে মাংসগুলো আমি এভাবে বিছিয়ে দিব। যেহেতু আমার তেহারি রান্না করার প্ল্যান ছিল, আর আমার মেয়ে কিন্তু তেহারি মিক্স করলে ওইভাবে খেতে চাচ্ছিল না, তো আর কি করার, আমার বিরিয়ানি যেভাবে করি আমরা অ্যাকচুয়ালি সেভাবেই আমার করতে হয়েছে। আর স্বাদে গন্ধে টেস্টে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, আমি কিন্তু টেস্ট করে নিয়েছি। একটু পরেই নামাজ গোসল শেষ করে সবাই মিলে একসাথে খেতে বসবো। কেন যেন ব্লগ করতে ইচ্ছা করছিল না, রান্না করতে ইচ্ছে করছিল না, জানি না। তো যেহেতু পেট আছে, খিদা তো থাকবেই। তো ক্ষুধা থাকলে তো আসলে রান্না করতেই হবে, সেজন্যই আসলে রান্নাবাড়া করা। আর এখানে আমাদের ফুল কমপ্লিট হয়ে গিয়েছে সব কাজ সবার। এখন আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে কিন্তু এখন খেতে বসেছি। কেন যেন কয়দিন যাবতই মনে হচ্ছিল কোনো খাবারই রুচি পাচ্ছিলাম না। যে খাবারটাই খাই মনে হচ্ছিল কোনো খাবারই রুচি পাই না। তো এখানে আমাদের খাবার শেষ হয়ে যাওয়ার পরে বিকেলে বাচ্চারা যখন ঘুমিয়েছে, আমি এখানে একটু একটা বুক নিয়ে বসেছিলাম। আমার কিন্তু প্রায় বই পড়ার খুব নেশা, এখন আসলে বাচ্চাদের জন্য ওইভাবে পারি না। তো একটা বই নিয়ে এখানে বসেছি, বইটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটা আমার মেয়ের একটা গল্পের বই, ইংরেজির। তো বইটা আমার কাছে অনেক ভালো লেগেছে বিধায় আমি পড়ছি একটু। আর পড়েও কিন্তু ওকেও আবার একটু পড়াই আমি। আমার মেয়ে কিন্তু বাইরে কোনো টিচার নাই, ওকেই কিন্তু আমি অলওয়েজ পড়াই বাসায়। ও যখন থেকে স্কুল স্টার্ট করেছে এখন পর্যন্ত গত 4 বছর যাবত ও আমার কাছেই পড়াশোনা করে, বাইরে কোনো টিচার দিয়েও পড়তে চায় না। বিকালবেলা একটু ড্রয়িং রুমটা গুছিয়ে নিলাম, যে ড্রয়িং রুমের অবস্থা নাজেহাল করে রেখেছে, এখানে ওরা আরবি টিচার এসে পড়ায়। তো ভাবলাম কিছু কাপড় চোপড় আছে সেটাও গুছিয়ে ফেলি, আর সেই সাথে ড্রয়িং রুমটাও একটু গুছানো হয়ে যাবে। তবে বারান্দাতে আমার মেয়ে আমাকে খুব ডাকছিল যে রেনবো দেখার জন্য। তো মাশাআল্লাহ রেনবোটা কিন্তু দেখে খুব ভালো লাগলো, আমার অনেক দিন পর আমি রেনবো দেখলাম।
আর এখানে কিছু আম্রপালি আম আনা হয়েছে। আমি কিন্তু আম্রপালি আমটা খুব পছন্দ করি, যদিও কম খাই, তারপরও আর যদি আম খাই তাহলে এই আমটা আমি একটু বেশি পছন্দ করি, বেশি খাই, কেন যেন এটা খুব ভালো লাগে আমার। তো এই আমগুলো একটু গুছিয়ে রাখছি। যত দিন যাচ্ছে ততই কিন্তু বাক্স গুছানোর জন্য আগ্রহ বাড়ছে। যেমন একটা খালি একটা বক্স পেলেই চোখটা যেন কেমন যেন করে ওঠে, আর সাথে সাথেই সেটা ধুয়ে মুছে তুলে রাখি। এটা কি শুধু আমার সাথেই হচ্ছে, নাকি আপু আপনাদের সাথেও হয়? অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা আগে আমার আম্মুর সাথে হতো। আম্মু এই কাজটা দেখতাম সবসময়, একটা বক্স দেখলেই, যদি কোনো বক্স দেখে সেটা তুলে যত্ন সহকারে সে তুলে রাখে। যাই হোক, একটু মজা করলাম। আজকে ডিনারটা কিন্তু আমি আর আমার মেয়ে খেয়ে নিয়েছি, আমার হাজব্যান্ড একটু পরে খাবে। তো ও আমার ছেলের সাথেও খেলাধুলা করছে, বাবা ছেলে মিলে খেলাধুলা হচ্ছে খুব বেশি। আর এখানে আমি আর আমার মেয়ে খেয়ে নিয়েছি রাতের ডিনারটা। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপুরা। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।